Assalamu alaikum. Welcome back to my Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে সাধারণত কোনো কাজ করাকে বোঝায়। সাধারণত কোনো কাজ। আমি প্রত্যেকটারই এক্সাম্পল দিব, তার আগে আমি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কিভাবে বুঝবো, তারপরে এভাবে কিভাবে মনে রাখবো, এই বিষয়গুলো অনেক সময় আমাদের মাথার ভিতর চলে আসে। আপনি বিশ্বাস করুন, আপনি শুধু দেখে দেখে পড়ে যাবেন, দেখে দেখে পড়ে যাবেন, কিন্তু এটি আপনাকে করতে হবে প্রতিদিন। একদিন করবেন আর 2 দিন 6 দিন খবর থাকবে না। এ ধরনের ভাবে যদি করতে থাকেন তাহলে আপনি এটাকে কখনোই আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। এজন্য আপনাকে প্রতিদিন রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। যাই হোক, আমি মূল বিষয় আসি। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ একটা ভার্বের যে মেইন ফর্ম থাকে তাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়, অথবা ভার্বের ভি অন বলা হয় সংক্ষেপে, প্লাস অবজেক্টে যা থাকবে তাই। এখন এখানে সাবজেক্টটা হচ্ছে আই, উই, ইউ, দে, হি, সি ইত্যাদি। এগুলোকে বলা হয় সাবজেক্ট। তারপরে একটা ভার্ব নিতে হয়, তারপর অবজেক্টে যা থাকবে তাই। উদাহরণ হিসেবে আমি এখানে কয়েকটা ভার্ব লিখেছি, দেখেন। আই প্লে, আই একটা সাবজেক্ট, প্লে একটা ভার্ব, তারপর ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন যদি এটাকে আপনি নেগেটিভ আকারে তৈরি করেন তাহলে হবে আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। অথবা যদি এই ডু নটকে আপনি কন্ট্রাকশন ইউজ করেন শর্ট ফরম্যাটে, তখন বলবেন ডোন্ট, DON', ডোন্ট, আই ডোন্ট প্লে ফুটবল। তারপরে দেখেন এখানে আছে হি, সে টিভি দেখে। সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা সবাই জানি হি, সি এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে তখন আমরা ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত করব। তাহলে হি ওয়াস মানে দেখা, তাহলে ওয়াসেস, হি ওয়াসেস টিভি, সে টিভি দেখে। ওয়াচ, হি ওয়াজ, WATCHES, এখানে ইএস যুক্ত হয়েছে, তাহলে হি ওয়াচেস টিভি। দে ডু নট ইট রাইস, তারা ভাত খায় না। দে ডোন্ট ইট রাইস, দে মানে তারা, সাবজেক্ট, এখানে দে হচ্ছে সাবজেক্ট, তাহলে দে ডু নট ইট রাইস, তারা ভাত খায় না। উই রিড বুকস, আমরা বই পড়ি। উই রিড বুকস, আমরা বই পড়ি। আপনি প্রতিদিন যদি এরকম 5টি কি 10টি বাক্য প্র্যাকটিস করতে পারেন তাহলে মাস শেষে দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। আপনাকে করতে হবে একটু ধারাবাহিকতা মেনটেন করতে হবে, অর্থাৎ কনসেন্ট্রেশন, মনোযোগ ধরে রেখে ধারাবাহিকভাবে প্রতিদিন অল্প অল্প করে শিখবেন, দেখবেন একটা সময় অনেক কিছু শিখে ফেলেছেন। কোনো কিছুই কঠিন না, জাস্ট আপনি শুরু করুন এবং প্রতিদিন অল্প অল্প করে সেটা শেষ করার চেষ্টা করুন, দেখবেন একটা সময় আপনি অনেক বড় কিছু করে ফেলতে পেরেছেন, অনেক বড় কাজ শেষ করতে পেরেছেন। কিন্তু আপনি যদি শুরুই না করেন তাহলে কখনোই শেষ করতে পারবেন না। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এরকম সহজ সহজ ভাবে বোঝার মতন ভিডিও পেতে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার মহামূল্যবান মতামত জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।